একটা বাচ্চার হাতে একটা জামের বিচি আছে, জামের বিচিটা দেখে আরেকজন বললো এটা কি? বাচ্চা বলে জাম খেয়েছি, এটা বিচিটা এখানে, এটা ফেলে দিব। ওটা উনি বুঝেন এই বিচিটার মধ্যে কদ্দুর পাওয়ার আছে। ওই লোকটা বলে এটা আমাকে দিয়ে দাও, এটা আমি নিয়ে যাবো। নেন, এটা নিয়ে যান। আচ্ছা, এটা নিয়ে গেছে, নিয়ে গিয়া ওই লোকটা কি করলো, এটাকে লাগাইয়া দিল, এটাকে বেড়া দিল। 2-4 দিন পর এটা থেকে কাণ্ড বেরোলো, এটা থেকে গাছ হয়ে গেল। ওই গাছ থেকে 70,000 জাম হলো, 70,000 জাম থেকে 70,000টা আবার গাছ হলো। এবার বলুন তো দেখি ওই জামের বিচির ভিতরে কতগুলো জাম আছে? একটা জামের ভিতরে যদি কোটি কোটি জাম থাকতে পারে, এবার বলুন তো দেখি ওই কোটি কোটি জামের ভিতরে কতগুলো জাম গাছ আছে? কোটি কোটি জাম গাছ আছে না নাই? এবার একটা একটা জাম গাছ দিয়ে কতটা ফার্নিচার হওয়ার সম্ভাবনা আছে? এবার বলেন ওই জামের বিচির ভিতরে কত কোটি ঘরের ফার্নিচারের সম্ভাবনা আছে? বলে না? হ্যাঁ, অগণিত ঘরের ফার্নিচারের সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, 100 বছর আগের কোন জামের বিচি দিয়া পৃথিবীতে কতটা ঘরের ফার্নিচার হয়েছে কে জানে? বলেন না। জামের বিচি কয়টা দিয়ে একটা গাছ হয়? হ্যাঁ, কটা দিয়ে কটা গাছ হয়? ওই একটা গাছ থেকে কত কোটি জাম হয়ে গেছে। ওই 100 বছরে কত কোটি জাম থেকে কত কোটি গাছ হয়েছে, আর কত কোটি গাছ থেকে কত ঘরে ফার্নিচার হয়েছে পৃথিবীর কেউ জানে না। তাহলে এক জামের ভিতরে যদি এত কোটি বীজ, এত কোটি গাছ, এত কোটি ফার্নিচার লুকায়িত থাকতে পারে, আমার একবার সুবহানাল্লাহর পেছনে আল্লাহর কসম কোটি কোটি ফুল, কোটি কোটি ফল, কোটি কোটি ফার্নিচার, কোটি কোটি হুর, কোটি কোটি গেলমান, কোটি কোটি সৌন্দর্যের ভিতরে লুকায়িত আছে। এখন এটা যদি শুধু দেয়ালে লিখে দাও, এটা যদি বিচিটা যদি ছাদে রেখে দাও, তো এটা থেকে একটাও হবে না, এটা কতক্ষণ পরে পচে যাবে। আর এটা যদি শুধু দেয়ালে লিখে রাখো, একটাও হবে না, ওটা ওখানেই থাকবে। শুধু কাগজে লিখে রাখছো, একটাও হবে না, ওটা ওখানেই থাকবে। শুধু কিতাবের ভিতরে আছে, একটাও হবে না, তো ওখানেই থাকবে। আর এটা যদি এখান থেকে বের করে এখান দিয়ে পড়ে পড়ে এখানে যদি উঠে দিতে পারো, যা বলছি সব পাইবা। এবার বলো তো বন্ধু, সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার বলো তো বন্ধু, উহুদের চেয়ে ভারী যদি পুরস্কার হয়, পুরস্কার দামি না কর্মটা দামি? এবার বলো তো বন্ধু, একবার সুবহানাল্লাহর দাম কত? এজন্য ইবনে আবি দুনিয়া তার কিতাব যুহুদের মধ্যে লিখছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। ইবনে আবি দুনিয়া আলাইহির রাহমাহ লিখেন, একটা তাসবিহ একজন মুমিনের আমল নামায় সারা পৃথিবীর সবগুলো পাহাড়ের চেয়েও ভারী। হায় উম্মতে মুসলিমা, যদি বুঝতাম মোবাইলে জিন্দিগিটা বরবাদ করে দিতাম না। হায় রে, যদি বুঝতাম চায়ের দোকানে জিন্দিগিটাকে বরবাদ করতাম না। বলেন, যদি বুঝতাম চায়ের দোকানে জিন্দিগিটাকে কি করে দিতাম না, চায়ের দোকানে জিন্দিগিটাকে বরবাদ করতাম না। যদি বুঝতাম এভাবে বাচ্চা নিয়ে আরে নাইনাতকে নিয়ে হায়াতটাকে কাটা দিতাম না। আসর থেকে মাগরিব মসজিদে থাকতাম, মাগরিব থেকে আসা মসজিদে থাকতাম, ঘুমাইতাম শুধু আবার জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন না। ঘরে যাইতাম শুধু আবার মসজিদে আসার জন্য। বলেন না, ঘরে যেতাম না। বলেন, ঘরে যেতাম কেন? আবার মসজিদে ফিরে আসার জন্য। ঘরে যেতাম কেন? আবার মসজিদে আসার জন্য। ঘুম যেতাম কেন? আবার জিকিরের জন্য। যে না, যদি ঘুম না যাই তাহলে তো জিকির করতে পারবো না, এই জন্য একটু ঘুমাই। খেতাম না, খাই কেন? আবার নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন না। হ্যাঁ, যদি বুঝতাম একটা সেজদার দাম কত, যদি বুঝতাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাইনা ও আল্লাহ মারকাদা তিনি বলেন, এই জন্যই আল্লাহ তাআলা ইবাদতের নেকিকে সওয়াবকে গোপন রেখেছেন। এই জন্য সওয়াব দেখা যায় না কেন? যদি একবার সুবহানাল্লাহর সওয়াব কেউ দেখতো, পৃথিবীর সমস্ত নিজাম দরহাম বারাম হয়ে যেত। পৃথিবীর কোনো মানুষ আর কোনো কাজ করতো না, কেউ আর গরু চাষ করতো না, কেউ আর হাল দিত না, কেউ আর খেতে যেত না, কেউ আর দোকানে যেত না। সমস্ত নিজামে কায়নাত কি হয়ে যেত? বন্ধ হয়ে যেত। যদি এক তাসবির নেকি কোনো মানুষ দেখতো। বাস্তব না বাস্তব? এবার বলেন, লাগাবেন কবে? মৌতের পরে। কারণ মৌতের পরে তার মোবাইল টিপার সময় হবে না। কারণ মোবাইল টিপার সময় তো এখনই হবে।
এটা তার মওতের পরে তো আর এই কাজটা চলবে না। আমাদেরকে লাগাই দিছে মোবাইল টিপার পিছনে, তার যুবকদেরকে লাগাইছে পিছনে। বাস্তব না বাস্তব? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বীরা কবে করবেন? হ্যাঁ, সাত দোকানে বইয়া থাকবেন তো না, তারা কবরে যাইব, আপনার লাগে দোয়া করব। সাত দোকানের সামনে বইয়া থাকবেন তো দেখবেন কবরে যায়, দেখবেন ওরা আপনার লাগে অনেক দোয়া করতেছে। কি হ্যাঁ কি কি করছি? সব তো দাড়ি পাকি গেছে, দাড়িতে পাকি গেছে আমার। কি ভাই, কিছু সময় দিবেন মসজিদে ইনশাআল্লাহ? হ্যাঁ, 3 দিন যাইতে গেলে পারে না। 3 দিন যাইতে গেলে কত ছুতা ধরে বলেন না? বাস্তব না বাস্তব? মার কাছে যাইতে গেলে কত ব্যস্ততা তার, হ্যাঁ, বাহানা আর বাহানা। বাস্তব না বাস্তব বলেন? এ এখন যদি ফোন দেয় বিবি, এই আপনি কই, দেরি গেছে, ও আজ তুই দৌড় দিবি। লাগে না এটাই দুনিয়া, এটাই আখরাত, এটাই উকবা, এটাই সব। এটা বাথরুমের মতো জরুরতের বাইরে আর কি? আল্লাহ, এটা জরুরত বলেন, জরুরত বলেন। বাজার জরুরত, বিবি জরুরত, ঘর জরুরত, প্রয়োজন প্রয়োজন মতে, প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। বলেন কি বলছি? বাথরুম কতক্ষণ বলো? বাথরুম কি প্রয়োজন, বাজার কি প্রয়োজন, বিবি কি প্রয়োজন, ঘর কি প্রয়োজন, মসজিদ কি আসল? মসজিদ বলে প্রয়োজন, মসজিদ হলো আসল বলেন, নামাজ হলো আসল বলেন, বিবি কি জরুরত, গরু কি, ছাগল কি, মুরগি কি, বাজার কি, মসজিদ কি আসল। এবার একজনে অনেক সুন্দর করে ঘর বানিয়েছে, এটার মধ্যে কি নাই, বাথরুম নাই, এই ঘর কেউ বানানিব? এবার একজনে শুধু অনেক সুন্দর করে বাথরুম বানাইছে, এবার শুধু বাথরুমেই থাকে, এটা বুদ্ধিমান না পাগল? কি তাহলে জরুরত পুরা করতে হবে কেন? হবে না আসল বাদ দিয়া? আসল ঠিক রেখে না, আসল বাদ দিয়া। তাহলে আসল কি? আসল হলো ইবাদত। আসল কি? আর বাকি সব কি? তাহলে ডাক্তার হওয়া কি জরুরত? ডাক্তার হওয়া কি? ইঞ্জিনিয়ার হওয়া কি? ব্যারিস্টার হওয়া কি? পৃথিবীর সব সব হওয়া কি? এবার কোরআন শরীফ শিখা কি জরুরত না আসল? এবার আসল বাদ দিয়ে যে জরুরতের মধ্যে থাকে এটা কি? এটা পাগল। রুম বাদ দিয়ে বাথরুমে ঘুমায়, হ্যাঁ তোমরা বুঝতেছ? আসল বাদ দিয়ে জরুরতের মধ্যে জিন্দেগি যাপন করে, বলেন না পাগল? বলেন না? এবার জরুরত মোটেও নাই, তোর বেটা আসল করবি কেমনে? তো জরুরতের জায়গা নাই, এই ঘরে থাকবি কেমনে? জরুরতের জায়গা নাই। তাহলে জরুরত লাগবে কিনা? ডাক্তার হওয়া লাগবে কিনা? ইঞ্জিনিয়ার হওয়া লাগবে কিনা? ব্যারিস্টার হওয়া লাগবে কিনা? প্রফেসর হওয়া লাগবে কিনা? আচ্ছা পাইলট যদি কেউ না হইতো তো আমরা হজে যাইতাম কেমনে? আচ্ছা ড্রাইভার যদি না হইতো তো এখানে মাহফিলে আসতাম কেমনে? আচ্ছা গাড়িটা যদি না হইতো তো আজকে ওয়াজ করতাম আমি কেমনে? তাহলে বুঝা গেছে জরুরতকে জরুরতের জায়গায় রাখো, আসলকে আসলের জায়গায় রাখো। তাহলে কোরআন শরীফ পড়া জরুরত, বুঝছি তো? এটা জরুরত না আসল? বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখানো জরুরত না আসল? বাচ্চাদেরকে বাংলা অঙ্ক ইংরেজি শিখানো
বুঝে গেছো তো? এখন জরুরত ছাড়া চলবে? জরুরত ছাড়া চলবে? হ্যাঁ, আচ্ছা গাড়ির মধ্যে ইঞ্জিন আসল না এই হাওয়া আসল? জোরে কও না। তা হাওয়া ছাড়া ইঞ্জিনের কি কাম? তাহলে জোরটা লাগবে না লাগবে না বলে না? কি কি লাগে? লাগবো না লাগবো না? লেকিন তেল বুঝে ইয়া বুঝে হাওয়া বুঝে আসল। ইঞ্জিন কি হাওয়া লাগে না লাগে না? এবার বলো ডাক্তার হওয়া আসল, ইঞ্জিনিয়ার হওয়া আসল। আসল কি? কোরআন শিখা। বলো আসল কি? আসল কি? আবার বলো, সবাই বলেন। দিন শিখা, দিন মতো চলা, এটা হলো কি? আর বাকিগুলো কি? এবার জরুরতের মধ্যে সময় কদ্দূর, আসলের মধ্যে সময় কদ্দূর? একজনে 5 কাঠার উপর বাড়ি বানাইছে আর কি, 4.5 কাঠা বাথরুম বানাইছে, আধা কাঠারে ঘর বানাইছে। বেকু আহমদ। এখন আজীব কত কথা কইতাম। আল্লাহ, চলো দোস্ত নিয়ত করি নিজের সন্তানকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো মাদ্রাসা দিন শিখাবেন কোথায়? এবার রড সিমেন্ট বালু পানি পাথর ছাড়া মাদ্রাসা হবে কি দিয়ে? বুঝেন না কথা? মনে রড সিমেন্ট ইট বালু পানি ছাড়া মাদ্রাসা হবে কি দিয়ে? কোনো সুযোগ আছে? এবার আমি আপনাদের বুঝাই, দেখেন। আল্লাহ, দিন হলো কি? দিন হলো কি? এবার দিন শিখায় কোথায়? মাদ্রাসা। দিন শিখায় কোথায়? মাদ্রাসা। এবার মাদ্রাসা হবে কি দিয়া? মাদ্রাসা হবে কি দিয়া? রড সিমেন্ট বালি পানি, বলেন না ইট। এখন তাইলে রড সিমেন্ট বালি পানি ইট এগুলো মাদ্রাসার দান করা, এটাও আসল। সুবহানাল্লাহ বলেন। এটাও মূল কাজ, এটাও একটা মূল কাজ। কেন এটা মূল কাজ? এটা না হলে তো কি হবে না? মাদ্রাসা হবে না। মাদ্রাসা না হলে তো কি হবে না? দিন শিখা হবে না। তাইলে বোঝা গেছে মাদ্রাসাতে রড সিমেন্ট বালি দেওয়া এটাও জীবনের মূল কাজ। সুবহানাল্লাহ বলেন। এটাকে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন আমার পঠিত আয়াতের কারিমে বলতে বলছে, এই খবরদার, আমাকে ভুলে যেও না, জিকির থেকে গাফেল হয়ে যেও না। এটাও তোমার একটা কাজ। 2 নম্বর কাজ, দ্বীনের জন্য দান করবা, এটাও তোমার কাজ। সুবহানাল্লাহ বলেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু দান করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মুনাফিকদের মতো জিকির থেকে গাফেল হয়ে যেও না। 2 নাম্বার, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, মুনাফিকরা তো কিছু দান করে না, আর মুমিনরা তোমাদেরকে বলছি তোমরা না আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় দান করো। তাহলে কয় কথা বলছে মোট? কি কি? জিকির করতে আর দান করতে। কেন বলছে এটা? মুনাফিকদের কয় কাজ? কি করে না? আর কি করে না? দান করে না। এবার মুমিনের কয় কাজ? কি কি? সুবহানাল্লাহ, মিলছে? মুমিনের কয় কাজ? কি করবে? বেশি বেশি জিকির করবে। এখানে জিকির মানে পুরো দিন। জিকির মানে কি বলেন? পুরো দিন মতো চলবে আর দান করবে। আর কি করবে? দান করবে। আল্লাহ এই মাদ্রাসায় দারুল উলুম মোমিনপুর মাশাআল্লাহ মাদ্রাসার ভবনের কাজ চলছে। আলহামদুলিল্লাহ 5 তলা ভবনের কাজ গ্রেড বিম লেভেল হয়ে গেছে। ফিলার লাগবে, ছাদ লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের আলামিন মাদ্রাসা, মাইজদি আলামিন মাদ্রাসা, বিশ্ববিখ্যাত এক বুজুর্গ ছিলেন হাজী হাবিবুর রহমান সাহেব, তাবলীগের সাথী ছিলেন, অনেক বড় মানুষ ছিলেন। হাজী হাবিবুর রহমান সাহেব একটা ভবনের প্ল্যান বানাইছে। তো প্ল্যান বানাতে ইঞ্জিনিয়ার প্ল্যান দিছে 30 কোটি টাকা। কত? 30 কোটি টাকা। তো হাজী সাহেবকে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করতেছে, হাজী সাহেব টাকা এত টাকা আছে নি, রেডি আছে নি? হাজী সাহেব বলতেছে, একজনে দিব কইছে। হাজী সাহেব কি বলছে বলেন? একজনে দিব কইছে, একজনে দিবে বলছে। তো ইঞ্জিনিয়ার তার বুঝে না, ঠিক আছে মাশাআল্লাহ, অসুবিধা। একজনে এত টাকা দিবে বলছি কি ভাই? ইনশাআল্লাহ এই মাদ্রাসা
মাহমুদ সাহেব যেটা শুরু করছে ইনশাআল্লাহ 5 তলা ভবন একজনে দিবে বলছে। একজন দিবে দিবে ইনশাআল্লাহ, বলেন দিবে দিবে দিবে। বাকি উনি কাঁঠাল এমনি আসমান থেকে দেয় না, জমিন থেকে গাছ হইয়া দেয়। আম এমনি দেয় না, জমিন থেকে গাছ হইয়া দেয়। উনিও এখানে দিবে, এমনি দিবে না, দিবে আপনাদের পকেট হইয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন এই ভবনের কাজটাকে কমপ্লিট করে দেয়, পূর্ণাঙ্গ করে দেয়। আল্লাহ তাআলা এই ভবনকে জাহির বাতিন সুন্দর করে দেয়। আল্লাহ তাআলা এই ভবনকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম ফরমান। এখান থেকে হাজারো লাখো মানুষের হেদায়েতের জরিয়া আল্লাহ তাআলা করে দেন। তাহলে আমাদের কাজ কয়টা পাইলাম আজকে? কি কি? আর বেশি বেশি কি করা? দান করা। এই মাদ্রাসাটা আপনারা পূর্ণাঙ্গ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, আর কি বলতাম।